এই সোনার বাংলাকে উর্বর করেছেন ৩৬০ জন ওলি। মোহাম্মদিয়া কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনায় মিলাদুশ শরীফ ও তালিমুল কোরআন প্রতিযোগিতা ২০২৪ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোহাম্মদিয়া কাফেলা ঐক্য পরিষদের মুখপাত্র মাওলানা মহিউদ্দিন খান ফারুকীর সঞ্চালনায় মোহাম্মদিয়া কাফেলা ঐক্য পরিষদের প্রধান খাদেম আর কামরুল ইসলাম এর সভাপতিত্বে মোনাজাত পরিচালনা করেন হজরত আমানুর শাহ রহমতুল্লাহ আলাইহির আওলাদ সাহেবজাদা হজরত বেলায়েত উল্লাহ খান। এতে মেহমান হিসাবে বক্তব্য রাখেন শাহজাদা সৈয়দ নাইমুর রহমান মেজভান্ডারী, সৈয়দ মুফতি নিয়াজুল হক চিস্তি, শাহজাদা সৈয়দ এরশাদুল সোলেমান ইচ্ছাপুরী, আলহাজ সৈয়দ মীর কাজী আব্দুল হোসেন রুমি, মোহাম্মদ হাসান, আলহাজ মাওলানা কাজী আব্দুল হালিম, হজরত শাহ সুফি মাওলানা শহীদুল হক্কি, মুফতি সালেহ সুফিয়ান ফারহাবাদ মাইজভান্ডারী, ডক্টর নূর হোসেন, ডক্টর সেলিম জাহাঙ্গীর, এস.এম. জোবায়েদুল হোসেন সাদ্দাম, হাফেজ বয়ানউদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের শক্তি প্রতিষ্ঠার জন্য সকল মুসলিমকে ঐক্য হওয়ার আহ্বান জানান। সকলের উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলের উদ্দেশ্য মদিনা, সকলের উদ্দেশ্য মদিনা ওয়াল। আমরা যেন সুসংহৃতভাবে সম্মিলিতভাবে একসাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর আউলিয়া কেরামের পথে যেন আমরা থেকে খেদমত আঞ্জাম দিতে পারি, ওনাদের পথ অনুসরণ করতে পারি। পীর আউলিয়াদের বিরোধিতা করে এবং বিভিন্ন মাজার ধর্মীয় প্রতিষ্ঠান হামলা করেছে, ভাঙচুর করেছে, তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ এবং রাষ্ট্রের কাছে, সরকারের কাছে আইনি সহায়তা চেয়ে আমরা মানববন্ধন করেছিলাম চট্টগ্রামের 2টি। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।